আজিজানে মোহতারাম, এ নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের 30 পারার সূরা কাউসারের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ বেরাদার, বাড়িতে যদি আপনার কোরআন শরীফের বঙ্গানুবাদ থাকে, সকালবেলায় গিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন এ বেরাদারান ইসলাম, এ আয়াতের অনুবাদ যে নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ থেকে বোঝা যায় নবীর গুণাবলী নির্ণয় করা, নবীর গুণাবলী নির্দিষ্ট করা, নবীর গুণাবলী নির্ধারিত করা, নবীর গুণাবলী একত্রিত করা, নবীর গুণাবলী লিপিবদ্ধ করা, নবীর গুণাবলী বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবীকে অগণিত গুণাবলী দান করেছেন। এই মহানবীর জীবনে 63 বছর জীবনে যত মুজিজা প্রকাশিত হয়েছে, এই মুজিজা সমূহের মধ্যে অতি আশ্চর্য মুজিজা, অতি আশ্চর্য মুজিজা হলো আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফ। নবীর জীবনে 34 বার মিরাজ শরীফ সংগঠিত হয়েছিল। কতবার বললাম? 34 বার। 34 বার মিরাজ শরীফ সংগঠিত হয়েছিল। তার মধ্যে 33 বার হলো আত্মিক মিরাজ, আর একবার হলো দেহ এবং আত্মা সহকারে সশরীরে মিরাজ। সশরীরে অর্থাৎ নবী পবিত্র দেহ এবং আত্মা সহকারে সশরীরে মিরাজ শরীফে গিয়েছিলেন। এই আজিজানে মোহতারাম, একটা অতি আশ্চর্য মুজিজা আমার মহানবীর 63 বছরের জীবনের। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও মহান পবিত্র আল্লাহ, যিনি নিজ বান্দাকে, স্বীয় বান্দাকে নিয়ে গেলেন রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে বলা হয় মসজিদে হারাম, আর মসজিদে আকসা বলা হয় আপনার বাইতুল মুকাদ্দাসকে। যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আর সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন দীর্ঘ দিন থেকে আজ স্বৈরাচারী ইসরায়েল অন্যায়ভাবে নির্মমভাবে ফিলিস্তিনবাসীদের ওপরে আগ্রাসন চালাতেছে, আক্রমণ করতেছে। যাদের আক্রমণে অনেক নিরীহ মানুষের আজকে প্রাণ চলে গিয়েছে, শিশুদের প্রাণ গিয়েছে, মহিলাদের প্রাণ গিয়েছে। আজিজানে মোহতারাম, সেই ফিলিস্তিনে অবস্থিত হলো মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। তা আল্লাহ তাআলা বলেন যে আমার স্বীয় বান্দাকে নিয়ে গিয়েছি রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকত রেখেছি। অর্থাৎ মসজিদে আকসা, এ বাইতুল মুকাদ্দাস মসজিদের আশপাশে রব্বুল আলামিন বরকত রেখেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ওই মসজিদের আশপাশে বহু নবীগণের মাজার শরীফ আছে।
আজিজানে মুহতারাম, এরপরে রব্বুল আলামিন বলেন লে নুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন বলি তাকে দেখানোর জন্য, নিদর্শন বলি তাকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আজিজানে মুহতারাম, এ আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মহানবীকে মেরাজ করিয়েছিলেন। নবীকে মেরাজ শরীফে কে নিয়ে গিয়েছেন? আল্লাহ। একটু কথা বলেন না, কে নিয়ে গিয়েছেন? আল্লাহ। আল্লাহ। কাকে নিয়ে গিয়েছেন? আমাদের নবীকে। রাতে না দিনে? রাত্রে। কত সময়ে? সামান্য সময়ের মধ্যে। কোথা হতে কোথা পর্যন্ত? তো বলেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। কেন নিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলার নিদর্শন বলি দেখানোর জন্য। আজিজানে মুহতারাম, এ কোরআন শরীফের আয়াতের বাংলা অনুবাদ ব্রেনে স্টক রাখুন আর চলুন হাদিস শরীফের দিকে। হাদিস শরীফ সুনানে নাসাই, পিওর আরবি, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন। হাদিস বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই কোনো কিসসা কাহিনী বলবো না, আপনাদেরকে কয়েকটি হাদিস একটু শোনানোর আপ্রাণ চেষ্টা করব যাতে আপনার ঈমান জীবিত হয়। বর্তমান সময় কিছু আগাছা বক্তা বেরিয়েছে, ভুঁইফোড় বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের মুখে লাগাম নেই, লাগামহীন অবস্থায়, দলিলবিহীন অবস্থায় আজকে কথা বলতেছে। আর এই সমস্ত ভিত্তিহীন, তথ্যহীন, দলিলহীন ও ইসলামিক শরীয়ত বিরোধী কথাবার্তা শুনে বহু ঈমানদার ব্যক্তিদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের ঈমান একটু জীবিত করার জন্য আজিজানে মুহতারাম দু একটি আপনাকে হাদিস শরীফ শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাবা শরীফের পার্শ্বে উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। এই মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, সোমবারের রাত্রি। রাত প্রথমে আসে, দিন পরে আসে, তো সেটা ছিল সোমবারের রাত্রি। নবী পৃথিবীতে এসেছেন সোমবারের দিন। নবী মক্কা শরীফ থেকে হিজরত করেছেন সোমবারের দিন। মদিনা শরীফে নবী পৌঁছেছেন সোমবারের দিন। নবীর উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে হীরা গুহাতে সোমবারের দিন। আর মহানবীর মেরাজ শরীফ সংগঠিত হয়েছে সোমবারের দিন। আর নবী ইন্তিকাল করেছেন সোমবারের দিন। এই সোমবারের একটি সম্পর্ক মহানবীর সঙ্গে আপনার আছে। আজিজানে মুহতারাম, এই জন্য নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন, সোমবারের দিন রোজা রাখতেন।
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন আপনি কেন রোজা রাখেন? তো নবী আমার বলেছেন, এই দিন আমি পৃথিবীতে এসেছি, তাই দিনটিকে, নিজের আগমন দিনটিকে রোজা রেখে নবী আমার স্মরণীয় রেখেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীগণ নবীর আগমন দিন পালন করে থাকেন, নবীর আগমন দিবস পালন করে থাকেন। এ বেরাদার, আমরা মহানবীর আগমন দিবস পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর আগমনের খুশিতে জলুস ও মিছিল বের করি, নবীর আগমনের খুশিতে আজকে মিলাদ শরীফের সভার আয়োজন করি, নবীর আগমনের খুশিতে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করি, নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করি। এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছেন। উম্মে হানিকে আমার নবী পাকের আপন চাচাতো বোন। কি বললাম? মনে থাকবে না? কি বললাম? আপন চাচাতো বোন। কারণ উম্মে হানি বিনতে আবি তলিব, আবু তলিবের কন্যা উম্মে হানি, আর আবু তালিব হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তাহলে উম্মে হানি কে হলো? চাচাতো বোন। আজিজানে মোহতারাম, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। কারণ আলী ইবনে আবি তলিব, আবি তলিবের পুত্র আলী। আলী কার নাম? যে আলী 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যে আলী মায়ের পেট হতে নবীকে চিনতেন, মায়ের পেট হতে নবীকে জানতেন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন উম্মে হানি, আর তার ঘরে কাবার পার্শ্বে আমার শাহনশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী হারাম করতেছেন। আজিজানে মোহতারাম, আর এহেন অবস্থাতে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আজ আমার প্রিয় হাবিবের মেরাজের রাত্রি, আজ আমার নবীর মেরাজের রাত্রি, জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমার প্রিয় হাবিবের জন্য একটি যানবাহন নির্বাচন করে যানবাহনটি নিয়ে যাও, গিয়ে আমার নবীকে যানবাহনে আরোহণ করে নিয়ে এসো। আজিজানে মোহতারাম, একটু চিন্তা করে দেখবেন নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি ইজ্জত। এ বেরাদার, আজকে আল্লাহ তাআলা নবীর মেরাজের জন্য, নবীকে নিয়ে যাওয়ার জন্য আজকে জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের বোরাক দিয়ে প্রেরণ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নেওয়ার জন্য আসতেছে, কিন্তু কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কে আল্লাহ নিজ বান্দাকে রাত্রির সামান্য সময়ে নিয়ে গেলেন। এ বেরাদার, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম তিনি বোরাকে জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে যানবাহন নির্বাচন করলেন, তার নাম হলো বুরাক। নাসাই শরীফের হাদিস, তার নাম কি বললাম? একটু জোরে বলেন না। বুরাক বারকুন থেকে নির্গত। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। এ বেরাদার, বিদ্যুতের যা গতি তা অপেক্ষা এই জান্নাতি বুরাকের আপনার গতি ছিল বেশি। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বোরাকের গতি কতটা ছিল, বলে যত দূরে দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে ও বোরাকের কদম পড়তো। মুসলমান,
যত দূরে গিয়ে দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে কদম পড়তো। এ বেরাদার তো বোরাক নিয়ে আমার নবীর নিকটে হাজির। না দয়ার নবী, মায়ার নবী ঘুমন্ত অবস্থাতেও যেমন বুঝতে পারেন, জাগ্রত অবস্থাতেও তেমন বুঝতে পারেন, একই রকম। এই জন্য শরীয়তের মশলা হলো যে পৃথিবীর মানুষের জন্য যে অজু করে ঘুমিয়ে যদি যায় তবে অজু নষ্ট হয়ে যাবে, কিন্তু নবী যদি অজু করে ঘুমান তো ঘুমে অজু নষ্ট হয় না। ঘুমে নবীর অজু নষ্ট হয় না। আমাদের জন্য ঘুম অজু ভঙ্গের কারণ, কিন্তু নবীর জন্য ঘুম অজু ভঙ্গের কারণ নয়। কোন কিতাবে আছে উঠিয়ে দেখুন, ফাতোয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। আজকে সেই কিতাবের রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথম খণ্ডে লিখতেছেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিদিন, নবীদের ঘুমে অজু নষ্ট হয় না। নবীদের ঘুমে অজু নষ্ট হয় না। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থাতে যেমন বুঝতে পারেন, ঘুমন্ত অবস্থাতে তেমনই বুঝতে পারেন। বলে কেন? বলে নবীগণ যখন আরাম করেন চোখ লেগে থাকে, চোখ বন্ধ থাকে, দিল জাগ্রত অবস্থায় থাকে। আর আপনারা আমরা যখন ঘুমাই আমাদের দিলও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়, আমাদের দিলও ঘুমায়, চোখও ঘুমায়। আর নবীগণের চোখ লেগে থাকে, চোখ বন্ধ থাকে, আর দিল জাগ্রত অবস্থাতে থাকে। এ বেরাদার, এই জন্য নবী আমার যেমন ঘুমন্ত অবস্থায় দেখেন, জাগ্রত অবস্থায় তেমন দেখেন। জনাবি মুস্তাফা নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন। জনাবি মুস্তাফা ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন। জনাবি মুস্তাফা সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন। জনাবি মুস্তাফা রাতে যেমন দেখেন, দিবালোকও তেমন দেখেন। জনাবি মুস্তাফা জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচেও তেমন দেখেন। জনাবি মুস্তাফা মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান, কসম খোদার একই রকম দর্শন করেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নবীর বিশেষত্ব, এ নবীর বিশেষত্ব। এই জন্য নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। একটু চিন্তা করে দেখবেন, নবী আমার বলতেছেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। আমরা জানি পৃথিবীর বুকে অনেকেই দেখতে পাই, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে মালাইকা দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কেরামান কাতেবিন দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল ও মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইজরাইল ও ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই। এ বেরাদার, কিন্তু নবী বলতেছেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। তাহলে বোঝা গেল, নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন দানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন মালাইকা দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল ও মিকাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাইল ও ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায় না। এই জন্য তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দিনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মত মাকসানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান বলেন যে দৌড় নজদীক কে सुनने वाले वो कान, दूर नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमीए बाज में हिदायत पे लाखों सलाम। या जी जाने मोहतरम, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করছেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে হাজির। তার গন্তব্য স্থান সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে তিনি আসছেন বুরাক নিয়ে।
নবী আমার চোখ খুলে দিলেন। দয়ার নবী বলেন, জিবরাইল গভীর রাত্রিতে তুমি, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হলো আপনার মিরাজের শরীফের রাত্রি। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ শরীফের রাত্রি। ভাবতে অবাক লাগে, আজকে নবীর মিরাজের রাত্রি। তো জিবরাইল আলাইহিস সালাম আবে জমজমের পানি এনে দিলেন। নবী আমার আবে জমজমের পানিতে ওযু করলেন। ওযু করার পর সুসজ্জিত হয়ে কাপড় পরিধান করে নবী আমার বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, নবী বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বোরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। জিবরাইল আলাইহিস সালামের হাতে তিনি নিয়ে যেতেছেন। জিবরাইল কার নাম? দারুদে তাজ উঠিয়ে দেখবেন লেখা আছে জিবরিল খাদিমুহু। জিবরাইল আলাইহিস সালাম হলো নবীর খাদিম। নবীর খাদিমের নাম জিবরাইল। কেন তৈরি করা হয়েছে? বলে, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন নবী মুস্তাফার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সেবা করার জন্য। যে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা হতে 24,000 বার আমাদের নবীর নিকটে এসেছিলেন। সুবহানাল্লাহ। কত বললাম? 24,000 বার নবীর নিকটে এসেছিলেন। এ বেরাদারানি ইসলাম, তাহা জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরলেন। নবী আমার আরোহণ করলেন, নবীকে নিয়ে যেতেছেন। মসজিদে হারামের পার্শ্বে থেকে কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম খিঁচলেন। বুরাকের লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ করুন। নবী আমার বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করলেন। অবতরণ করার পর বলেন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। তো নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। মিরাজের রাত্রিতে যাওয়ার পথে নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গাটির নাম কি? তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। আর তারপরে পরে নিজেই তিনি বলতেছেন, এই জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাব্বারা। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটু জোরে। জায়গাটির নাম কি বললাম? মদিনাতুল মুনাব্বারা, মদিনা শরীফ। মেরাজের রাত্রিতে যাওয়ার পথে নবী আমার সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়েছিলেন। সে জায়গাটার নাম হলো মদিনা শরীফ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে এই মদিনা শরীফে আসবেন, আর এখানেই আপনার রওজা শরীফ হবে। নামাজ পড়লেন, আবার পুনরায় বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পর, একটু ভালো করে শুনেন, কিছু দূর যাওয়ার পর বুরাককে দাঁড় করিয়ে দিলেন। বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ করুন। অবতরণ করলেন। বলে, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর সাহাবায়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গাটির নাম কি? তো বলেন যে জায়গাটির নাম হলো তুরে সিনা। জায়গাটির নাম কি বললাম? এই জোরে বলেন না? তুরে সিনা, অর্থাৎ তুর পর্বত। তুর পর্বত নাম শুনেছেন না? তুর পর্বত ঐতিহাসিক পর্বত। তুর পাহাড়, তুর পর্বত, যে তুর পর্বতে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বাক্যালাপ করার জন্য, কথা বলার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন তুর পাহাড়ে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, লান তারানি, বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলেন, বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি যখন দেখতে চাও তো এক কাজ করো,
40 দিন লাগাতার ধারাবাহিকভাবে রোজা রেখে রোজা রাখা অবস্থায় তুর পর্বতে গিয়ে উপস্থিত হবে। আর ওই তুর পর্বতে নূরের তাজাল্লি প্রদান করা হবে। যদি সেই নূরের তাজাল্লি দর্শন করে সহ্য করতে যদি পারো, বরদাস্ত করতে পারো, যদি ধৈর্য ধরতে পারো, তবেই তুমি আমাকে দেখার আশা আকাঙ্ক্ষা কামনা পেশ করিও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বেরাদার 40 দিন রোজা রেখে রোজা রাখা অবস্থায় 40 দিন 40 জন সঙ্গীকে নিয়ে তুর পর্বতে উপস্থিত হলেন। এ বেরাদারানি ইসলাম, আজকে রব্বুল আলামিন বলেন, মুসা তোমার সঙ্গে যারা গিয়েছে তাদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও, 3 কিলোমিটারের বাইরে রেখে যাও, তাদেরকে সঙ্গে করে নিয়ে যেও না। এ বেরাদার জীবজন্তু পিপিলিকাকে পর্যন্ত, পশু পক্ষীকে সব তুর পর্বতের 3 কিলোমিটার দূরে করে দেওয়া হয়েছিল। আর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতের কিনারাতে দাঁড়িয়ে আছেন। নূরের তাজাল্লি প্রদান করা হলো। খোদার কালাম কোরআন শরীফ বলে, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দুনিয়াবি জ্ঞান হারিয়ে জমিনে শুয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ জোরে বলেন। এ বেরাদার, যাকে আমরা অজ্ঞান বলি বা বেহুশ বলি, নাবির শানে সেই কথাটা আমি ব্যবহার করছি না। এ বেরাদার পার্থিব জ্ঞান হারিয়ে সাময়িক সময়ের জন্য তিনি জমিনে শুয়ে গেলেন। কিছুক্ষণ পর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চোখ খুলে দেখতেছেন, যার তুর পর্বত হয়ে নেই, তুর পর্বত নূরের তাজাল্লিতে পুড়ে শর্মাতে পরিণত হয়েছে। মুসলমান, শর্মাতে, একটু জোরে বলেন না, শর্মাতে পরিণত হয়েছে। এ বেরাদার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেখান থেকে তুর পর্বতের কাছ থেকে আপনার ফিরে আসতেছেন। আল্লাহকে দেখা সম্ভব নয়। আজকে যদি তাজাল্লি, নূরের তাজাল্লি দর্শন করতে না পারেন, তবে মহান আল্লাহকে দর্শন করা সম্ভব কেমন করে হবে? সম্ভব নয়। এ আজিজানে মুহতারাম, এরপরে মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন, তো দেখেন যে 40 জন যে সঙ্গী সাথীকে 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন, 3 কিলোমিটারের একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা ইন্তিকাল করে গিয়েছে। তারা ইন্তিকাল করে গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ এদেরকে সঙ্গে করে নিয়ে তুর পর্বতে এসেছিলাম, আল্লাহ এরা মারা গিয়েছে, ইন্তিকাল করেছে, এদেরকে রেখে একাই ফিরে কেমন করে যাব? আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও। আজকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেহেন অবস্থাতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খোদার দরবারে প্রার্থনা করলেন, আর দোয়া মুসা আলাইহিস সালামের দোয়াতে ওই মৃত 40 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছিলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে। তাহলে বোঝা গেল নবীর দুয়ার পাওয়ার কতটা, যে নবীর দুয়াতে মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন। ওই জায়গাটির নাম হলো তুরে সিনা। নবী আমার মেরাজের রাত্রিতে যাওয়ার পথে ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এবার আদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, এরপরে নবী আমার বোরাকের পৃষ্ঠা আরোহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যেতেছেন। কিছু দূর যাওয়ার পর আবার বুরাকের লাগাম খিঁচলেন, বুরাককে দাঁড় করে দিলেন। দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন। তিনি অবতরণ করলেন, বলে এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ বেরাদার, তাহলে কয় জায়গাতে হলো? হিসাব রাখেননি? প্রথমে হলো মদিনা শরীফে, দ্বিতীয় হলো তুরে সিনাতে, আর তৃতীয় হলো ওই জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। কি নাম বললাম? বাইতুল লাহাম। এই 3 জায়গাতে নবী আমার মেরাজ শরীফে যাওয়ার পথে নামাজ পড়েছিলেন 2 রাকাত করে। বাইতুল লাহাম এটা কোন জায়গা? মক্কা শরীফ থেকে যাওয়ার পথে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে একটা জায়গা, সে জায়গাটির নাম বাইতুল লাহাম।
এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। নাম শুনেছেন না হযরত ঈসা আলাইহিস সালাম? একটু হেলা করেন না, শুনেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতা ছিল না, পিতা বিহীন অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের রূহ মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। পিতা ছিল না, মা পিতা বিহীন অবস্থায় আল্লাহ তৈরি করতে পারেন না? পারেন না? পারেন। জোরে বলেন না পারেন। আপনারা আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিতাও ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে মাটি দিয়ে বডি তৈরি করে তাতে রূহ দিলেন। এ বেরাদার, আদম আলাইহিস সালাম কে আল্লাহ বিনা পিতা মাতায় তৈরি করেছেন। আল্লাহ আমাদের আদি মাতা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদম আলাইহিস সালাম জান্নাতে ভ্রমণ করতেছেন, আরাম করতেছেন, মনের আশা মনের বাসনা আমার একজন সঙ্গী যদি হতো তবে ভালো হতো। তিনি আরাম করতেছেন, ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা বাতাকে, বাঁকা বাতাকে বের করে মা হাওয়াকে জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। মুসলমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হাওয়াকে একখানা পাঁজরের বাঁকা বাতা দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলা। তাহলে দুই রকমের হলো তৈরি। তৃতীয় হলো পিতাবিহীন অবস্থায় ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর চতুর্থ হচ্ছে আমরা যারা বাবা মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি। তাহলে আল্লাহ তাআলা কয় রকমের তৈরি করেছেন মানবকে? চার রকমের। প্রথমে বিনা পিতা মাতাবিহীন অবস্থায়, দ্বিতীয় হলো মা হাওয়াকে আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা বাতা হতে, তৃতীয় হলো পিতাবিহীন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে, আর চতুর্থ হলো বাবা মায়ের মাধ্যমে। এ বেরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে যত 114টি সূরা আছে তার মধ্যে একটি সূরা মহিলার নামে আছে, সেটা হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম একজন উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম, পিতা ছিল না। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর থেকে সময় সাপেক্ষে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনার ঈমান জীবিত হয়ে থাকবে। কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আপনাদের অমূল্য ঈমানকে স্পর্শ করতে পারবে না। আজিজানে মোহতারাম, যখন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা না চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, আমার বিয়ে হয়নি, আমার শাদী হয়নি, আমার স্বামী নেই, আমার বাচ্চা হয়েছে, এই বাচ্চা নিয়ে বাড়ি যদি যাই, ঘরে যদি যাই, গ্রামে যদি যাই, এলাকাতে যদি যাই, এলাকাবাসী কি বলবে, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, তাদের উত্তর কেমন করে দেব? তিনি চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মারিয়াম, তোমাকে চিন্তা করতে হবে না, গ্রামবাসীর উত্তর তোমাকে দিতে হবে না, এলাকাবাসীর উত্তর তোমাকে দিতে হবে না, প্রতিবেশীর উত্তর তোমাকে দিতে হবে না, লোকদের উত্তর তোমাকে দিতে হবে না। তোমার কোলে যে সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, বাচ্চাই তাদের উত্তর দেবে। একটু জোরে আর একটু জোরে। তবে মাত্র বাচ্চা মায়ের কোলে এসেছে, দুগ্ধ পান করা বাচ্চা, এ কয়েক ঘন্টার বাচ্চা। এ বেরাদার আল ইসলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রামে আসলেন, দেশে আসলেন, বাড়ি আসলেন। আর যেমন বাচ্চাকে নিয়ে আসা পূর্ণিমার চাঁদ, এ বেরাদার আজকে সঙ্গে সঙ্গে গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিবেশীগণ ভেঙে পড়েছে আজকে দেখার জন্য। এসে দেখেন যে মারিয়ামের কোলে একটা পূর্ণিমার চাঁদ
বাচ্চা ডগমগ করতেছে। এ বেরাদার, তারা বলল, মারিয়াম তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, সন্তান কেমন করে হলো? এ বেরাদার, তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকার পর বাচ্চার দিকে ইশারা করে দিলেন, ইঙ্গিত করে দিলেন। তিনি বুঝাতে চাইলেন, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে প্রশ্ন করো, জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো, কিছু জানতে যদি হয় বাচ্চার নিকট থেকে জানো। এ বেরাদার, বাচ্চার দিকে ইশারা করে দিলেন। আজকে তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, মা মারিয়ামের কোলে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার পর এ বেরাদার একজন ব্যক্তি মা মারিয়ামকে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, হাত বেকার। আর একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে অশালীন শব্দ ব্যবহার করেছিল, কুরুচিকর মন্তব্য করেছিল, সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস। সুবহানাল্লাহ। বিরুদ্ধে বলতে গিয়ে একজনের জবান চলে গেল, আর একজনের হাত চলে গেল। অন্যরা তাদের দৃশ্য দেখে সচেতন হয়ে গেল। আর কেউ কিছু বলবে? দেখছে একজনের হাত চলে গিয়েছে, একজনের জবান চলে গিয়েছে, আর কেউ কিছু বলে না। যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বলল, আচ্ছা বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলছে, তো বাচ্চাকে জিজ্ঞাসা করো না, এই বাচ্চা উত্তর দিতে পারে কিনা। তো অনেকে বলে, এ তো শিশু বাচ্চা, সবে মাত্র প্রসবিত হয়েছে, এই বাচ্চা জবাব কেমন করে দিবে, উত্তর কেমন করে দিবে, আমাদের কথা কেমন করে বুঝবে। আচ্ছা বলে জিজ্ঞাসা করো, উত্তর দিতে পারে কি পারে না। আজিজানে মুহতারাম, হযরত ঈসা আলাইহিস সালামকে যেমন জিজ্ঞাসা করা, তুমি কে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, খোদার কালাম কোরআন শরীফ উঠিয়ে দেখুন, তিনি বলতেছেন, মায়ের কোল থেকে মস্তককে উঁচু করে বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর বান্দা, আমি খোদা নই, খোদার ছেলে নই, খোদার পুত্র নই, খোদার বেটা নই, আমি হলাম আল্লাহর বান্দা। এ আজিজানে মুহতারাম, তারপরে তিনি বলেন, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ আসমানি কিতাব দান করেছেন, ওয়া জালানি নবিয়্যা, এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। উঠে দেখুন, বিস্তারিত আলোচনা রয়েছে। এ বেরাদার, একটা কথা জিজ্ঞাসা করা হলো, তিনি তিনটি উত্তর দিয়ে দিলেন। বলে, শোনো, আমি আল্লাহর বান্দা। এখনো খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালামকে বলে খোদার পুত্র, বুঝেন না? তিনি তার দাঁত ভাঙা উত্তর দিলেন যে আমি খোদা নই, খোদার পুত্র নই, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে? নবী করে। এই কথা বলেন না আপনারা, কি করে? নবী করে। নবী করে, নবী বানিয়ে পৃথিবীতে পাঠা হয়েছে। এ বেরাদারান ইসলাম, ও হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, যে হযরত ঈসা আলাইহিস সালাম এর মুজিজা কোরআন শরীফে বর্ণিত হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মায়ের পেটের অন্ধের, যদি দৃষ্টিহীনের চোখে হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টিহীন দৃষ্টি পেয়ে যেত, মাদার জাত অন্ধ আপনার চোখ পেয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি কুষ্ঠ রোগীর শরীরে নবুয়াতের হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে কুম বিজনিল্লাহ বললে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে ফুঁক দিয়ে দিলে বাদুড় হয়ে উঠতে আরম্ভ করত মুসলমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হলো হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এ হযরত ঈসা আলাইহিস সালাম আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। একটা কথা বলুন, আচ্ছা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি, নবুয়তে সব সমান, কিন্তু মর্যাদায় ঈসা আলাইহিস সালাম বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আমাদের নবীর জোরে বলতে হবে, আমাদের নবীর। আর একটু জোরে বলেন, আমাদের নবীর মর্যাদা বেশি, মর্যাদা বেশি। তো ঈসা আলাইহিস সালাম নবী হয়ে এসেছেন, আর আমাদের নবী
হয়ে এসেছেন না 40 বছর বয়সে নবী হয়েছেন? হয়ে এসেছেন। একটু আকীদা আপনার ক্লিয়ার করি। আজ আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, সুন্নি মুসলমানদের আকীদা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকীদা, বিশ্বাস যে আমাদের নবীকে আল্লাহ নবী করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করে, নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।